Hello everyone. As always, this is Maruf Ahmed with you. আজকে রিভিউ করছি ওয়ালটনের আরেকটি বিগিনার লেভেলের ডিভাইস নিয়ে, যেটা মেড ইন বাংলাদেশ। আর এই ডিভাইসটি হচ্ছে ওয়ালটন প্রিমো E9। তো আর সময় নষ্ট না করে সরাসরি রিভিউতে চলে যাচ্ছি। প্রথমে ডিভাইসের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি। যেহেতু লো বাজেট ডিভাইস, তাই এদের মূল সেলিং পয়েন্টই থাকে বিল্ড কোয়ালিটি, ডিজাইন এবং ব্যাটারি ব্যাকআপে। প্রিমো E9 ডিভাইসটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে বেশ আকর্ষণীয় ছিল। ডিভাইসের ফ্রন্ট প্যানেল ছাড়া বাকি অংশ প্লাস্টিকের তৈরি। প্রিমো E9 বেশ কম্প্যাক্ট সাইজের, এই কারণে ডিভাইসটি এক হাতে অপারেট করা খুবই সহজ হবে। ছোটখাটো ডিভাইসটির ব্যাক সাইডের কর্নার কার্ভ এবং এর জন্য বেশ গ্রিপি। ফ্রন্ট প্যানেলের ওপরে রয়েছে ইয়ারপিস এবং ফ্রন্ট ক্যামেরা, এবং নিচে আছে তিনটি টাচ ক্যাপাসিটি বাটন, যেগুলোতে কোনো লাইট নেই। ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। বাটনসগুলো যথেষ্ট ক্লিকি ছিল। ব্যাক পার্ট একেবারে প্লেন প্লাস্টিকের তৈরি, কোনো রকমের টেক্সচার নেই, খুব সফট একটা ম্যাট ফিনিশিং পাবেন। ব্যাক পার্টের উপর দিকে আছে ক্যামেরা, যেটি একটু আপলিফটেড। এর নিচে আছে ফ্ল্যাশ, উপরের দিকে আছে ইউএসবি এবং অডিও আউটপুট পোর্ট, এবং একেবারে নিচে আছে স্পিকার গ্রিল। ব্যাক পার্ট খোলা যাবে এবং খোলার পর দুটো সিম স্লট এবং একটি মেমোরি কার্ড স্লট অ্যাক্সেস পাবেন। আর এগুলোর নিচে আছে রিমুভেবল 1700 mAh ব্যাটারি। বর্তমানে বাজারে এটি তিনটি কালার পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু এবং গোল্ডেন। এবার আসি ডিসপ্লে সেকশনে। ডিভাইসটিতে পাওয়া যাবে 4.5 ইঞ্চের FWVGA ডিসপ্লে, যার রেজোলিউশন 854x480p। এটি 16.7 মিলিয়ন কালার সাপোর্টেড। ডিসপ্লেটির ডেলাইট ভিজিবিলিটি ছিল মোটামুটি। এর টাচ এবং টাইপিং রেসপন্স ছিল অ্যাভারেজ। এর মধ্যে এইচডি ভিডিওগুলো খুব সহজে চালানো যাবে, এবং ভিডিও প্লেব্যাকের সময় আপনি নেগেটিভ ভিউ এক্সপিরিয়েন্স করবেন। E9 এর CPU সেকশনটি কভার করেছে 1.3 GHz এর কোয়াড-কোর প্রসেসর এবং Mali 400 MP GPU, যার সাথে আছে 1GB RAM এবং 8GB ROM। তাই খুব বেশি ডাটা স্টোর করার সুযোগ পাবেন না, কিন্তু মেমোরি আপ টু 32GB পর্যন্ত এক্সপ্যান্ড করার সুবিধা পাবেন। ছোটখাটো গেমসগুলো খেলা যাবে ল্যাগ ছাড়াই অনায়াসে। এর সাথে আপনি কিছুটা মাল্টিটাস্কিং এবং আপনার সকল বেসিক কাজগুলো করে নিতে পারবেন। আর এন্ট্রি লেভেলের ডিভাইসগুলো থেকে আসলে পারফরমেন্স আশা করা বোকামি। এবারে সফটওয়্যার নিয়ে কথা বলা যাক। Android 8.1 Go এডিশন থাকছে, এই জন্য আপনি গুগলের সকল লাইট অ্যাপসগুলো প্রি ইনস্টলড পাবেন। এই লাইট অ্যাপসগুলো পারফরমেন্স ঠিক রাখতে হেল্প করবে। এই নোটিফিকেশন প্যানেল, রিসেন্ট অ্যাপস প্যানেল এবং সেটিংস স্টকের মতোই, খুব বেশি কাস্টমাইজেশনের সুযোগ থাকছে না। এবার ক্যামেরা সেকশনে আসা যাক। এর ফ্রন্টে থাকছে 2 মেগাপিক্সেলের ক্যামেরা এবং এর রেয়ারে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনি সাধারণ মানের ছবি ক্যাপচার করতে পারবেন। ডে লাইটের পিকচার কোয়ালিটি কিছুটা ভালো পাবেন, যদিও ফোকাস ফিক্সড, তবে এতে বেশ কিছু মুডস এবং ফিল্টার থাকছে। তাছাড়াও HDR ফেস ভিডিও সহ অন্যান্য ফিচারও পাবেন। এর ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন যে বাজেট অনুযায়ী ক্যামেরা মোটামুটি ছিল। এর ব্যাকপার্ট খুললে পাওয়া যাবে 1700 mAh এর লিথিয়াম আয়নের ব্যাটারি। এর ব্যাকআপ মোটামুটি ভালো ছিল, 5 ঘন্টার মধ্যে স্ক্রিন অন টাইম পেয়েছি, বাজেট অনুযায়ী মানা যায়। আসলে লো বাজেট এন্ট্রি লেভেল ডিভাইসের মেইন ফোকাস থাকে নর্মাল ইউজ, ভালো বিল্ড কোয়ালিটি এবং অ্যাভারেজ ব্যাটারি ব্যাকআপে। এগুলো মিলেই তৈরি এই ডিভাইসটি। তো যদি কেউ খুব কম বাজেটের মধ্যে কোনো ডিভাইস নিতে চান, তাহলে এটি দেখতে পারেন। সো ফ্রেন্ডস, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।